আমার পুতের আমি নিজে কোরাল মারলাম। আমি যদি বুঝতাম তো আমি এই কথাটি কইলাম না। যে সাংবাদিক গিয়েছিল উনি কি আপনাকে কোনো কথা শিখিয়ে দিয়েছে বা জোর করে কোনো কথা বলেছিল? মুরব্বীরা তো ভুল করেই, আমার আম্মা যতই ভুল করুক আমি আম্মার কোনো সময় দোষী না। সবার কাছে ভিক্ষা যাই বাবা, ভিক্ষা যাই, দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন রিপন মিয়ার মা, যাকে আমরা দেখেছি যে একটা প্রতিবেদনে রিপন মিয়ার বিরুদ্ধে তিনি অনেক অভিযোগ করেছিলেন। তার সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি, আমি ভালো না। ভালো নাই? আমি গরিব মানুষ, বুঝছেন। আমি এই যে কাম কাজ করে খাই, ওলারাও দেহে। তারপর কতটি মানুষ আইলো, 3 জন, তা তো আমি চিনি না। তো কইতাছে আমিরুল্লাহ বাড়িটা কোনটা দেখাই দাও। তো আমিরুল্লাহ বাড়িটা দেখাই দিছি, এটা আরেকজনে দেখাই দিছে, এটা রিপনের মা। আমি তো আর চিনি না, সাংবাদিক নাকি। তখন কইতাছে আপনার দাঁড়ান, আপনার লোকের কথা আছে। তখন আমি দাঁড়াইছি আমার বাসার কাছে। আপনার বাসা কই? আমি কই যে আমার বাসা কাছে। তখন আমার বাসাত নিয়ে হারিয়া এই যে মানুষ মনে করেন আমার সেরা নেপাল গেছে, বালা রেস্টি হোটেলে খায়, আমার দেখে না, মানুষে খান কথাও দিছে, বুঝতে পারছি না আমি, বুঝতে। তারপর এই যে তারা সাংবাদিকরা যায়, আমি তো আর বুঝতে পারছি না যে তারা সাংবাদিক। তা আমার পোলার খোঁজখবর নিল, আমরা বরণ পোষণ করেনি। তা আমরা কইছি যে বরণ পোষণ কম বেশ করে পুরাটার কইছি না, কম বেশ করে। তখন তো দেখতেছি আমার লাগিন, আমি মনে করছি যে বরণ পোষণের কথা যখন কইছে, আমি মনে করছি আমার পোলার আরো উচার তুলবো, আমার পোলার আরো নিচা করে দিছে, আমার পোলারে নিচা করে দিছে। নিজের হাতে জবা করতেছি আমি বলতে পারছি না এই ঘটনা যে ঘটবো। আমার ছোট্ট ছেলেরে লেখাপড়া করে যেতেছে রিপনে। এইটা সুমন হইলো বড় ছেলে, হাত নাই হাত কাটা, ভিক্ষা করে খায়। আর এইটা হইলো রিপন ভিডিও, এর শুধু একটা মাইয়া, এরপরে একটা ফোলা ডিস্ট্রিক্ট গাড়ি চালায়, হাতের উড়ে জীবনটা লইয়া। এই 3 ফোলা দেয়। তো এই ফোলা মোবাইল দিছে, খাট কিনে দিছে, তে যে বিল্ডিং করছে, এই বিল্ডিংয়ের একটা রুম দিছে, সোফা সহকারে খাট দিছে আমরা থাকবার লাগিন। তা আমরা কইছি ওহন তোরা থাক, আমরা যখন বৃদ্ধ হমু তখন তোরা বাড়িতে আমরা যাবনি, ওহন তোরা থাকতে থাক, গড়টাও কমপ্লিট হয়েছে না। আমি তো আর বুঝতে পারছি না, আমি কয়েছি অন্য কথা। ওহন তো তারা যে সাংবাদিক মানুষ, আমি তো মনে হচ্ছে আমার পোলারে উপরে তুলবো, মানে আমার পোলারে তো উপরে তুলে নেই, আমার পোলারে আমি নিজে জব করে দিছি, বুঝলেন। বুঝতে পারছি না, মূর্খ মানুষ, শিক্ষা বিজ্ঞান নাই, শুরু থেকে মা নাই বাপ নাই, এই জীবতান লয়ে হাইরা খায়া মানুষ হয়েছি। আমার শুরু থাকতে মা মারা গেছে, এই জীবতান মাসে বাসত কাম করে খায় খায় মানুষ করছি, লেখাপড়া শিখাইতে আসছে না, মূর্খ মানুষ। আমি বুঝতে পারছি না যে আমার কোরাল মেরে দিব আমার বোলারের হুজুর। আমি যদি বুঝতাম তো আমি এই কথাটি কইলাম না। আমার ভোলা বর্ধর দিতেছে, টিয়া পয়সা দিতেছে, বেশি জায়গার কম দিতেছে, তারও তো সংসার আছে, চালানি লাগবো। আমি নিজের হাতে কিনলে করালাম মানলাম, আমি তো বুঝতে পারছি না বাবা, এলে যে সাংবাদিক আমার অত সব বনস করবো। আচ্ছা মা, আমি আপনাকে প্রশ্ন করি, ধরুন রিপন তো এখানে বসে আছে, ছোট থেকে তো আপনিই বড় করেছেন, বড় করেছি। ছোট থেকে রিপনকে আপনি কেমন দেখেছেন, সম্পর্ক কেমন বলেন আমার? ভালো, এই মাসের সামনে বিয়াদবি কথাও কয় না, এরপরে মাসের সামনে এই যে বিড়ি নিশা টিশা এইসব কোনো সময় আমার প্রতি করে নেই। মাসের লাগে খারাপ ব্যবহার কোনো সময় করছে না, সবসময় ভালো ব্যবহার করছে। তার প্রতীক যে আমার কিনলেই তো কষ্ট করে আনলে বাবু, আমি যে ধ্বংস করে দিলাম, আমি দর্শকের কাছে ভিক্ষা যাইব, আমার ভুল নেই। আমি এটা কি করলাম বুঝতে পারছি না, আমি মূর্খ মানুষ। আমি মাইসে লইলে কাম করে খাইছি, ওর বাপের পেট ছিঁড়ে কাম করতে পারে না, নিজেও কাম করছি, ওর বলার বাপও কাম করে জীবনটা মানুষ করছি। বলি, ধরুন আপনি এখানে আছেন, আমরা তো ওই ভিডিওতে দেখেছি যে রিপন ভাইয়ের বাবাও কথা বলেছিল, উনি এখন কোথায়? উনি এখন মনে বাড়িতে আছে। বাড়িতে আছে? এই ভিডিও দেখার পর ওনার বক্তব্য কি? এই ভিডিওটা যে যখন বের হলো, আপনারা তো দেখেছেন, বা এই যে রিপন ভাই কান্না করছে আমরা দেখতে পাচ্ছি, সবাই ওনাকে ভুল বুঝছে। ওই ভিডিও দেখার পরে আপনার
মানে রিপন ভাইয়ের বাবা যিনি, ওনার বক্তব্য কি, উনি কি বলছেন? উনি তো ব্যাক করলেছে এই কথা কয়ে হারি ব্যাক করলেছে না আমার ভূতের আমি নিজে কোরাল মারলাম, নিজে জবাই করে দিলাম, নিজের ভাইয়ের নিজে দাঁড়াইছে যখন আমরা সব বনাশ করলাম না, আমরা একটা কথার কারণে সব ইয়ে হয়ে গেল না। ও না আপনারা দোয়াই আইসি, আপনারা যদি সাহায্য করে দেন আমার রিফান্ডে আবার দোয়া করে দেন, রংমত করে দেন। এছাড়া আমার কিছু নাই, বাবা নাই, মা নাই, ছোটটাই মরে যায় আমার বাপ মা, এডি আমার বাপ মা, এডি আমার সব কিছু, আর কিচ্ছু নাই বাবা। আচ্ছা, এমনটা কি হয়েছে নাকি যে সাংবাদিক গিয়েছিল উনি কি আপনাকে কোনো কথা শিখিয়ে দিয়েছে বা জোর করে কোনো কথা বলেছিল? না, শিখাই দিছে না কেউ, এরা জিজ্ঞাসা তখন আমরা আর বুঝতে না এতটা কথা আমরাও কয়েছি। এমনিতে ধরুন, এমনিতে আমি জিজ্ঞেস করছি, ধরুন রিপন ভাইয়ের সঙ্গে তো ধরুন আমাদেরও তো মায়ের সঙ্গে ভেজাল হয়, বাবার সঙ্গে একটু ঝগড়া হয়, সন্তানের সঙ্গে না ঝগড়া হয়েছে না, তার লোক ঝগড়া হয়েছে না, আমরা তো বুঝতে না বাবা, সাদা সিধা মানুষ না, মূর্খ মানুষ, আমরা সুন্দর করে জিজ্ঞেস আমরা কয়ে দিছি, আমরা বরণ ভূষণ কম দেয় এইটাই কয়েছি, এইটাতেই মনে করেন তার জীবন এটার শেষ। রিপন ভাই তো বিয়ে করেছে, বাচ্চা আছে, ওনার স্ত্রীর সঙ্গে বা আপনার সম্পর্ক কেমন? ভালো, ভালো, ওনার বউ ভালো আছে, সম্পর্ক ভালো, হ্যাঁ কোনো ভালো সমস্যা আছে। নেই আপনাদের মধ্যে, না, না, কোনো দ্বন্দ্ব নেই, সমস্যা নেই? ঝগড়াঝাটি করে না, গেলে পরে ভাতটা থাকবো, আম্মা ভাত খাইলাও, পান আছে মান দেও, এটা খুব বানালে চা বানাই দেও, চা খাও। মানে হচ্ছে আসলে ওইভাবে কোনো সমস্যা নেই, হয়তো বা কোনো মানভূমিও নেই, কখনো ঝগড়াঝাটিও হয় না যে যার কারণে আসলে এমনটা হতে পারে? না, রিফান্ডের লোকও কোনো ঝগড়া হয় নাই, বউর লোকও কোনো ঝগড়াঝাটি নেই। এমনি আমার মনের ভিতরে কি যে ঢুকলো বাবা, আমি আর কইতে মনটা সামাল করতাম না, কয়ে দিলাম, আমার নিজের যাব নিজে করলাম, কিনলে করলাম আমি বুঝতে পারিনি বাবা। আচ্ছা, কালকে রাতে আমরা একটা ভিডিওতে দেখেছি যে রিপন ভাই আপনাকে জড়িয়ে ধরে কান্না করছিল আর কি, ওইটা কি আপনিই ছিলেন? অনেকে বলছে যে ওটা আসলে রিপন ভাইয়ের মা ছিল না। রিপন ভাই, আপনি তো দেখেছেন ভিডিওটা, আপনারই ভিডিও, কান্না করছিলেন, আমার আম্মাই ছিল, আপনার আম্মুই ছিল। অনেকে বলছে যে এটা যে রিপন ভাই, ওটা কি আপনিই ছিলেন যে রাতে যখন কান্না করছিল আপনাকে জড়িয়ে ধরে ভিডিওটাতে? আমি কি ভিডিওটা দেখাবো আপনাকে? দেখেন তো, রাস্তাত করছি না তো, ওকে ওকে, আমি রাস্তাত আপনাকে, করছি না, বাসাত না হ্যাঁ বাসাতে একটা ভিডিও আমরা দেখতে পেয়েছি। এই যে এখানে একটা, এটা কি আপনি? তখন কি হয়েছিল? সুন্দর সময় এই যে গোলারে যাব করে দিছি, বাইরে লাইছে এমনি বুঝে, কিন্তু মানুষ সহ্য করতে আসে না, গোলারে ধরে গেছে নিজের কি করলাম, আমারে যাব করে আসো করে, আমারে মাটি ডালাও, আমারে এই করো সেই করো, কান্দা বুড়ি লাগাই দিলাম, মা উঠে সহ্য করতে পারিনি। আচ্ছা বাবা বুঝতে পারছি না আমি। আচ্ছা ঠিক আছে, আপনি না বুঝে হয়তো বা বলে দিয়েছেন কথাটা। এখন আমি বলতে চাই যে এখন তো দর্শকরাও দেখছে, রিপন আপনারই সন্তান। রিপন ভাই, তার আগে আপনার কাছে যাই, রিপন আপনার কিছু বলা আছে মাকে নিয়ে? মুরব্বীরা তো ভুল করেই, হাতের ফার্স্ট আঙ্গুল তো সমান না, মানুষ তো ভুল করতেই পারে। আমার আম্মা যতই ভুল করুক, আমি আম্মার কোনো সময় দোষী না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বাবা বলতে পারিনি, এতটা আমার ভূতের কলঙ্কিনী বললাম। এই ঘটনার পর আপনাদের বা এলাকাবাসী, পাড়া প্রতিবেশী যারা আছে, তারা কি কিছু বলেছে? আমরা এই বুলাটারে সব বনাস কিনলে করলি, আপনাদের এই সাংবাদিকের কাছে কইলে সাংবাদিকে কি টাকা পয়সা দিছে, এই গিনো কইলো। আচ্ছা, আপনি ভুল, এখন দর্শকরাও দেখছে, সেই দর্শক যারা আপনার সন্তান বা রিপন মিয়াকে ভুল বুঝেছে বলছেন আপনার কারণে, আপনার স্বামীর বক্তব্যের কারণে, তাদেরকে কিছু কি বলার আছে আপনার? দর্শকের কাছে আমি জানবি কাজাই আমার ভূতারে যাবেন, জীবনটা নষ্ট না করে যাই, আমার যাই আমি কিছু যাই না, আমি গরিব মানুষ, আমার সন্তান নিতাম, আমার বাপ নাই, মা নাই, কেউ নেই, আমার বোনও নাই, আতুর ঘরে মা মরেছে, আমি ভুট্টা লাগি দর্শকের কাছে ভিক্ষা যাই বাবা, আমি ভিক্ষা যাই, আমি ভিক্ষা যাই, আমি কি করলাম? ঠিক আছে মা, আপনি শান্ত হন, আমরা শান্ত হন, আশা করি মানুষ আপনার কথা শুনলেই বুঝবে যে এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। রিপন ভাই, বুঝতে না, আমি এটা যে সাংবাদিক আমার কাছে টেস্টিং নিয়ে আমার বলারে বাগার বলবো। রিপন ভাই, স্ট্যাটাসে আপনি একটা কথা লিখেছেন যে এর আগেও অনেক সাংবাদিক মনে হয় আপনার বাসায় গিয়েছিল বা আপনার ইন্টারভিউ নিতে চেয়েছিল, তো আপনার প্রাণনাশের হুমকি এসেছিল,
বা আরো অনেক ধরনের হুমকি দিয়েছিল আপনাকে, একটু যদি ব্যাপারটা ক্লিয়ার করতেন। এটা বিষয়টা হয়েছে, অনেকেই তো ফোন দেয়, ভাই আমি তো ইন্টারভিউ নিতে চাই। আমি তো আর ওদেরকে ওইটা বলি না, ভাই আমি তো এই সুন্দর করে কারোর সাথে গুছায় গাছায় কথা বলতে পারি না, এর জন্য আমি ইন্টারভিউ দিই না। এটা তো আর তাদেরকে ফোনে বলা যায় না, এর জন্য বলি ভাই আমি ইন্টারভিউ দেওয়া সম্ভব না, না করে দিই আর এর জন্য মূলত আপনাকে হুমকি দিয়েছে। হুমকি দেয়, কি ধরনের হুমকি? মাইরে আলবো, আপনাকে মেরে ফেলবে, যে এটা ইন্টারভিউ না করবো, দিলে। এটা করবো, এটা করবো, এই তো অনেক ধরনের কথা বলে আর। আচ্ছা, আরো কিছু কি বলেছে? মানে আর কোনো হুমকি পেয়েছেন প্রাণনাশের ছাড়া, যে আপনাকে মানে মেরে ফেলবে ছাড়া আর কোনো হুমকি পেয়েছেন? না, আর কোনো হুমকি পাইছে না। আর কোনো হুমকি ও পাননি? পাইছি, সরি, এই যে পেজ নিব গায়ক কইরা, এই জায়গা করবো, তারপরে তুই আমার কিতা করবি কইরা লাই দেখবাম না। এখন তো আরো অনেকে বলছে, যেমন আমি আজকেও দেখেছি একটা পেজ থেকে আপনাকে লিখে বলেছে যে 24 ঘন্টার মধ্যে যদি আপনি প্রকাশ্যে ক্ষমা না চান আপনার এই ধরনের কর্মকাণ্ডের জন্য, তাহলে আপনাকে ফেসবুক থেকে মানে পেজ আপনার হ্যাক করে ফেলা বা সেটা শেষ করে দেয়, সব কিছু করবে। তো এই ধরনের আসলে আপনার এখন কি বক্তব্য? আপনি কি ক্ষমা চাইবেন বা আপনার কিছু কি বলা আছে এই ব্যাপারে তাদের কাছে, তাদের উদ্দেশ্যে? তার কাছে আমি ক্ষমা চাই, আচ্ছা, তার কাছে পোলার লাগি না, আমি ক্ষমা চাই। আমি হেতিম মানুষ, আমার চেরার ভর্তি কইয়া আমি ক্ষমা চাইতেছি, আমার উজু চাইয়া আমারে ক্ষমা করে দিও। ভুল তো আমি করছি, আমার চেরা তো করছি না। মানে এইখানে মূলত এই আমার বন্ধু বান্ধব যারা আছে তারা একটু ভুল বোঝাবুঝি করে লাইছে। ভুল বোঝাবুঝি যেমন ধরেন গ্রামের মানুষ কিন্তু এমনি সহজ সরল, আপনি যা বলবেন এইটাই, মানে পরবর্তীতে যে কি হইব এটা আর বুঝে না তারা, মানে এই আবেগে মানে বইলা লাইছে, মানে এখন আর বুঝতে পারছে না কি তা করছি আমি। ঠিক আছে, ঠিক আছে, আপনি এভাবে বলবেন না মা, আপনি ভালো থাকবেন। দর্শক তো আপনার কথা শুনেছে, আশা করি আপনার কথা শুনে যেরকম রিপন ভাইকে ভুল বুঝেছিল, আপনার কথা শুনেই তারা আবার আমি রিপন বুঝতে ভাইকে। পারছি না, আমি ক্ষমা চাইছি সবার কাছে, আমি ক্ষমা চাই। আমি হেতিম মানুষ, আমি তো মূর্খ। ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি, আপনি ভালো থাকবেন। আর এখানে আর কে কে এসেছে আপনার সঙ্গে? রিপন ভাই এসেছে, আপনি এসেছেন, সঙ্গে তো রিপন ভাইয়ের বউ এসেছে, মানে স্ত্রী এসেছে, বাচ্চারা এসেছে, তাই তো? আমি কখনো চাইছিলাম না আমার আব্বু আম্মু আমার বউ বাচ্চা আমার লাইনে আসো, মিডিয়ার সামনে আসুন, মিডিয়ার সামনে আসো। আমি চাইছিলাম তো একটু গোপন থাকতে, যে খারাপ হয়েছে আমি ওই তাদেরকে খারাপ না বানাই। তখন এই কিছু মিডিয়ার জন্য আজকে আমার ফ্যামিলি নিয়ে লাইভ আসতো। মাফ করে দাও।